হ্যালো ভিউয়ার্স, দেখছেন আইফোন টেক বাংলা আর আমি রাজরাজীব আছি আপনার সাথে। ভিউয়ার্স, আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন HW8 আলট্রা। এটা হচ্ছে অ্যাপেল ওয়াচ সিরিজ 8-এর একটি ক্লোন ওয়াচ বা মাস্টার কপি ওয়াচ। আজকের এই ভিডিওতে এটা আনবক্স করব এবং এটার ভিতরে কি কি ফিচার রয়েছে, আপনার জন্য এটা কেমন হতে পারে, এটার প্রাইস কত ইত্যাদি বিষয় আপনাদের সাথে শেয়ার করব। সাধারণত এই ধরনের যে এই ক্লোন ওয়াচগুলো, এগুলোর বিভিন্ন ধরনের ভেরিয়েন্ট হয়ে থাকে, মানে এক এক কোম্পানির হয়ে থাকে। সেই ক্ষেত্রে এটা বেশ ভালো একটি কোম্পানি এবং এটার বক্সটা দেখলেই বোঝা যায় যে এটার ভিতরে খুব প্রিমিয়ামনেস বা অনেক ভালো কিছু রয়েছে। ওপেন করলেই আপনি এরকমটা দেখতে পাবেন এবং এখানে এক পাশে আপনি ওয়াচটি পেয়ে যাবেন এবং অন্য পাশে একটি ব্ল্যাক কালার বক্স দেওয়া রয়েছে। সেই বক্সের ভিতরে আরও কিছু দেওয়া রয়েছে, সেগুলো কি কি থাকছে এই বিষয়টাও আপনাদের সাথে চলুন শেয়ার করা যাক। এই বক্সটি ওপেন করার পর, মানে এখানে খুলে ফেলার পর আপনি যদি এটা খুলে ফেলেন, সেই ক্ষেত্রে আপনি এই যে অ্যাপেল ওয়াচ, এই অ্যাপেল ওয়াচের সাথে আপনি এক্সট্রা মানে 2 জোড়া স্টেপ পাবেন এবং সেই সাথে আপনি তো এখানে একটা চার্জার পাচ্ছেন এবং আপনার যে সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে স্টেপ। এই স্টেপের ক্ষেত্রে বর্তমানে যে স্টেপটা সবচেয়ে রানিং বা অনেক মানে ভালো চলছে, সেই স্টেপটি পেয়ে যাবেন, মানে কমলা কালারের স্টেপ। এটা আপনার থাকছে এই ওয়াচটির সাথে। এছাড়া এক্সট্রাভাবে এক জোড়া মানে প্লাস্টিকের যে স্টেপ সেটা কিন্তু থাকছে এবং এই স্টেপটা বেশ ভালো। মানে এটার যে কাপড় মানে ফেব্রিক যেটা ব্যবহার করা হয়েছে লাইলনের, সেটাও বেশ ভালো। অ্যাপেল ওয়াচের যে আপনার এই স্মার্ট ওয়াচ যেটা আল্ট্রার যে ফেব্রিক, মোটামুটি ওই টাইপেরই ফেব্রিক কাছাকাছি। আর এখানে তো প্লাস্টিক একটা রয়েছে সিলিকন জাতীয়, এটাও চাইলে আপনি ব্যবহার করতে পারেন। এছাড়া এই যে অ্যাপেল ওয়াচের মতোই আপনি যদি এটা চার্জ করতে চান, সেই ক্ষেত্রে চার্জ করার জন্য আপনি এই কেবলের সাহায্যে ওয়্যারলেসবিহীন চার্জ করতে পারবেন। এছাড়া রয়েছে একটি ম্যানুয়াল এবং এখানে কয়েকটা ভাষায় আপনার এটা কিভাবে ব্যবহার করতে হয়, কিভাবে অফ অন করতে হয় ইত্যাদি বিষয় আপনি এই কাগজ থেকে দেখে আপনি দেখতে পারবেন বা এটা নিয়ে আপনি বুঝতে পারবেন। তো এদিকে আর না যাই, এই ওয়াচটি বিষয়ে কথা বলি। এটা আপনি অবশ্যই এখান থেকে এটা খুলে ফেলতে হবে এবং খুলে ফেলার পর যদি আপনি এটার দিকে তাকান, দেখেন এটা অ্যাকচুয়ালি বেশ প্রিমিয়াম একটা ভাব দেয়। যদিও এটা ক্লোন, বাট ক্লোন হলেও এটা বেশ ভালো দেখতে এবং এর ব্যাক সাইডটা যে এটা দেখতেও খুব চমৎকার এবং এটা মনে হয় যে এটা কোনো ধরনের গ্লাস। অ্যাকচুয়ালি এটা গ্লাস না, এটা এক ধরনের প্লাস্টিক। তারপর এটা বেশ ভালো বলা যেতে পারে এবং এটার যে ডিসপ্লে, এটা কিন্তু ফ্ল্যাট ডিসপ্লে। এটার সাইজ হচ্ছে 2.02 ইঞ্চ ফুল ডিসপ্লে এবং এই ক্ষেত্রে এটা কিন্তু আইপিএস ডিসপ্লে। এর কারণে এটার যে শার্পনেস বা ব্রাইটনেস অনেক ভালো, নর্মাল যে অন্যান্য যে ক্লোন ওয়াচ রয়েছে আল্ট্রার সেই তুলনায়। এবং এটার একটি ফিচার রয়েছে, আপনার যখন আপনি আপনার মুখের সামনে বা আপনার চোখের সামনে ধরবেন, সাথে সাথে এটা অন হয়ে যাবে। নর্মালি অন্যান্য সময়ে এটা অফ থাকবে, জাস্ট আপনার হাত উপরে ওঠালেই এটা অন হয়ে যাবে। মানে আপনি যখনই ঘড়ির দিকে তাকাবেন সাথে সাথেই দেখতে পাবেন এটা অন হয়ে গেছে। এছাড়া এই হুইল ব্যবহার করে আপনি এখান থেকে ফেস চেঞ্জ করতে পারবেন, মানে এক এক সময় এক এক ধরনের ফেস আপনি ব্যবহার করতে পারবেন। সেই সাথে আপনি চাইলে নিজের ছবিও ব্যবহার করতে পারবেন। এছাড়া এটাতে 3টা আপনার বাটন দেওয়া রয়েছে হুইল, এছাড়া ডান পাশে নিচে রয়েছে ব্যাক বাটন। এখান থেকে আপনি বিভিন্ন ফিচার থেকে ব্যাক করতে পারবেন। আর বাম পাশে যে বাটনটা, যেটা এই আল্ট্রার ভার্সনই রয়েছে, সেটা দিয়ে আপনি সিলেক্ট করতে পারবেন বিভিন্ন অপশন। আর এই ক্ষেত্রে উপর দিকে সোয়াইপ করে আপনি এখান থেকে কন্ট্রোল সেন্টার পেয়ে যাবেন এবং এখানে অনেক অপশন রয়েছে যা আপনি শর্টকাট হিসেবে ব্যবহার করতে পারবেন। এবং নিচের দিক থেকে আপনি এখান থেকে রিসেন্টলি মেসেজ অপশন পেয়ে যাবেন এবং বাম পাশ থেকে ডানি করলে এখানেও আপনি রিসেন্টলি যে সকল বিষয় আপনি শর্টকাট হিসেবে অ্যাড করে রাখবেন সেগুলি আপনি ব্যবহার করতে পারবেন। এছাড়া এটার যে বডি, এটা কিন্তু বেশ ভালো জিঙ্ক অ্যালয় বা মেটাল বিল দিয়ে তৈরি করা। তাই এই যে বডিতে বা এই ডিসপ্লেতে আপনি কোনো ধরনের ডেন্ট বা স্কেচ পড়বে না। আর এটার যে স্পিকার বা এটার যে ফিচার, সেই সাথে আপনি যদি আপনার ফোনের সাথে এই অ্যাপটির সাথে মানে ওয়্যার প্রো অ্যাপটির সাথে কানেক্ট করে নেন, তাহলে আপনি বিভিন্ন ধরনের এখানে ফেস ব্যবহার করার পাশাপাশি আপনার যে ফোন আসলে কল রিসিভ করতে পারবেন, কাউকে কল দিতে পারবেন এবং চাইলে আপনি এখান থেকে রিসিভ করে কথা বলতে পারবেন স্পিকারের মাধ্যমে।
আপনার যে অ্যাপেল ওয়াচ সেই স্পিকারের মাধ্যমে আপনি কথা বলতে পারবেন, সেই সাথে আপনি চাইলে এই ওয়াচের মাধ্যমে মিউজিকও শুনতে পারবেন। তো সব কিছুই পারবেন একটা অ্যাপেল ওয়াচে। সাধারণত যত কিছু ফিচার রয়েছে সব কিছুই সম্ভব। এছাড়া আরও যে সকল ফিচার রয়েছে সেগুলো কিন্তু অ্যাকুরেট কখনো কোনো রেজাল্ট দেয় না। তো মোটামুটিভাবে এটা আপনি ব্যবহার করতে পারবেন। সেই সাথে যদিও এটা বলতেছে যে এখানে লেখা রয়েছে এটা ওয়াটারপ্রুফ, বাট ওই রকম কোনো গ্যারান্টি নেই, এটাতে পানি ঢুকতে পারে। কারণ এখানে যদি আমি বলি যে এটা ওয়াটারপ্রুফ তাহলে আপনাদের সাথে আমার মিথ্যে বলা হবে। এবং সেই সাথে এটা মোটামুটি আপনি 2 থেকে আড়াই ঘন্টায় ফুল চার্জ করতে পারবেন, এবং একবার যদি আপনি চার্জ করেন সেই ক্ষেত্রে একটানা 2 থেকে আড়াই দিন আপনি ব্যবহার করতে পারবেন। মোট কথা এটার যে দাম সে অনুযায়ী এটা বেশ ভালো একটি অ্যাপেল ওয়াচ। যদি আপনি ব্যবহার করতে চান তাহলে এটা নিতে পারেন। আর এই যে ওয়াচটি, এই যে WH8 আলট্রা, এটা আপনি পেয়ে যাবেন 30 ই কার্ড থেকে। এবং 30 ই কার্ড এটা মাত্র 2500 টাকায় আপনাকে, আমাকে বা সবাইকে দিচ্ছে। খুবই সুলভ মূল্য এটা বর্তমান সময়ে। আমি আরও কিছু ওয়েবসাইটে দেখেছি, কোথাও দেখেছি 2800 টাকা, কোথাও দেখেছি 2950 টাকা, মানে 3000 টাকাও দেখেছি কিছু কিছু ওয়েবসাইটে। এবং সর্বশেষ যে আমি সবচেয়ে কম প্রাইস দেখেছি যেখানে হচ্ছে 2550 টাকা, সেই জায়গায় 30 ই কার্ড মাত্র 2500 টাকায় আপনাকে দিচ্ছে HW8 আলট্রা এই ওএসটি। তো আপনার যদি ইচ্ছে হয় নিতে তাহলে নিতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে 30 ই কার্ডের ফেসবুক পেজ এবং ফোন নাম্বার দেওয়া রয়েছে, তাদের কাছ থেকে আপনি খুব ইজিলি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করে এই অ্যাপেল ওয়াচটি নিতে পারেন। তো এই ছিল ভিডিও, এই ছিল WH8 আলট্রা রিভিউ। আশা করব ভিডিওটি আপনাদের জন্য খুব ইউজফুল হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।